কালো মাটি রান্নার লাকড়ি হিসেবে ব্যবহার হয়ে আসছে 70 বছর ধরে। সিলেটের সুনামগঞ্জ জেলার বেশ কয়েকটি উপজেলার বাসিন্দারা এগুলো সংগ্রহ করে এবং এগুলো সারা বছর জ্বালিয়ে থাকে। আমি ঘুরতে আসছিলাম দিরাই উপজেলার কচুয়া গ্রামে। চাপ্তির হাওর দিয়ে যখন আমি কচুয়া গ্রাম ক্রস করব তার আগে আমার কাছে কালো মাটিগুলো দেখে কৌতূহল জাগলো, এগুলো আসলে কি? যারা মাটি সংগ্রহ করে বা কালো মাটি সংগ্রহ করে কিভাবে সংগ্রহ করে এগুলো দেখার জন্য আমি এক পুকুরে চলে যাই। সেখানে গিয়ে দেখলাম অনেকগুলো মানুষ একটা পুকুর 4 ফিট 5 ফিট গভীর করার পর সেখানে কালো মাটি তারা সংগ্রহ করছে এবং এগুলো তারা তাদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। এই এলাকায় নাকি এই মাটিগুলো অনেকদিন ধরে ব্যবহার হয়ে আসছে এবং রান্নায় এগুলো খুব সুন্দরভাবে তারা জ্বালানি হিসেবে লাকড়ির বিকল্প হিসেবে ব্যবহার করে থাকে। বাটি অঞ্চলে যেহেতু লাকড়ির সংকট, তারা শুধু ধান তোলার পর যে বনগুলো পেয়ে থাকে সেগুলো তারা লাকড়ি হিসেবে ব্যবহার করে, পাশাপাশি গরুর যে গোবরগুলো আছে সেগুলো দিয়ে বিশেষ এক লাকড়ি আছে সেগুলো বানিয়ে থাকে। তবে হাওরে যে দিরাই সাল্লা উপজেলা, এই উপজেলার মানুষেরা তারা কালো মাটি অনেকটাই ভালোভাবে সংগ্রহ করে এবং শুকনো মৌসুমে 10 থেকে 20 দিনের মধ্যে তারা তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে পুকুর থেকে সেগুলো সংগ্রহ করে শুকিয়ে সেগুলো 1 বছরের জন্য মজুত করে রাখে, যেন সারা বছর তারা এগুলো লাকড়ি হিসেবে ব্যবহার করতে পারে রান্নায়। অর্থাৎ এলাকার মানুষদের যে চাহিদা, লাকড়ির প্রচুর চাহিদা থাকলে সেগুলো তারা কালো মাটি দিয়ে এগুলো পূরণ করে থাকে। এখন আসা যাক তারা কালো মাটি বা এটাকে আসলে মাটি না কয়লা জাতীয় কোনো মাটি, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। যেহেতু মাটির তলে এগুলো পাওয়া যায় বা কুড়ে কুড়ে এগুলো বের করা যায়, এগুলো হচ্ছে এক ধরনের গাছ এবং বিভিন্ন ধরনের জঙ্গল যে মাটির তলে লুকিয়ে যায় বা নদীর তলে বিলীন হয়ে যায়। এগুলো হচ্ছে মূলত সেই ধরনের মাটি যে মাটিগুলো গাছ পাতা বাঁশ ইত্যাদি একটা নদীতে থাকলে দীর্ঘদিন এগুলো কালো রং ধারণ করে। মূলত এগুলো হচ্ছে এক ধরনের আবর্জনা, এগুলো কোনো ধরনের কয়লা জাতীয় জিনিস না। তবে দেখতে বিষয়টা এমনই লাগে। যখন এই মাটিগুলো কাছে গিয়ে দেখবেন এখানের মধ্যে গাছের যে কাঠগুলো সেগুলো মিক্সড রয়েছে, যেহেতু মাটির তলে 70 বছর পূর্বে বা 50 বছর পূর্বে বা এর অধিকও হতে পারে এগুলো চাপা পড়েছিল, সেগুলো বিশেষ একটা জায়গায় জমাট হয়ে কালচে হয়ে গেছে, যার জন্য আমরা কালো মাটি বা কয়লা বলে থাকি। অনেকে বলে থাকে এগুলো হচ্ছে 2 নাম্বার কয়লা, অর্থাৎ 100% কয়লা না, যার জন্য এগুলো তারা তুলে তুলে বিক্রি করে। তবে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন হাওর অঞ্চলে এই পুকুরগুলো খনন করা হয় সেখানে কিন্তু এক ধরনের আটালু মাটিও পাওয়া যায়। আমি তাদেরকে বলছিলাম যে ভাইয়া, যেহেতু মাটিগুলো 2-3 কালারের রয়েছে, এর মধ্যে একটা মাটি হচ্ছে সিরামিক্স বা টাইলস বানানোর কাজে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন কোম্পানিতে, আপনারা যদি ইচ্ছে করেন সেগুলো বিক্রি করতে পারবেন। তাদের উত্তরটা এমন আসছিল যে এগুলো যানবাহন বা যেখানে নিয়ে সেল করব এখানে গাড়ি আসবে না, যেহেতু নদী হাওর এবং গাড়ির কোনো সংযোগ সড়ক নাই, তার জন্য তারা এগুলো বিক্রির কোনো আইডিয়া পাচ্ছে না। এখন আসা যাক কালো মাটি তারা কিভাবে রান্নায় ব্যবহার করে।
প্রথমে এই মাটিগুলো গর্ত থেকে তুলে বোঝা দিয়ে একটা ভালো স্থানে নিয়ে যায়, সেগুলো বড় বড় অংশগুলোকে ছোট ছোট করে এগুলো শুকায়। অর্থাৎ এই মাটিগুলো শুকাতে বেশি যদি রোদ থাকে 5 থেকে 7 দিনের মধ্যে শুকিয়ে যায়, এবং এগুলো বস্তায় ভরে তাদের যে রান্নার ঘর আছে বা স্টোর রুম আছে সেখানে নিয়ে যায়। এবং চুলায় যেভাবে অন্যান্য লাকড়ি পুড়ে, যেমন কাঠ, কিছু কাঠের সাথে এগুলো দিয়ে দেয়, যখন আগুন হিট হয়ে যায় তখন এগুলো নিয়মিত দিয়ে থাকে। অর্থাৎ এগুলো দিয়ে রান্না করতে খুব সহজ এবং সাশ্রয়, খুব দ্রুত সময়ের মধ্যে রান্না বান্না হয়ে যায় এবং অল্প জ্বালানিতে একটা পরিবারের অনেকগুলো খাবার রান্না করতে পারে। আমি স্থানীয়দের সাথে কথা বললাম, স্থানীয়দের কাছ থেকে এই বিষয়টা জানার পর আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এখন যে অংশ থেকে ভিডিওটি ধারণ করেছি এটি হচ্ছে কালনী নদীর পাশের গ্রাম হচ্ছে কচুয়া গ্রাম, অর্থাৎ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা বাজার থেকে 4-5 কিলোমিটার দূরে চাপ্তির হাওর। এদিকে কিন্তু জগন্নাথপুর উপজেলায়ও যাওয়া যায়, অর্থাৎ কালনী নদী পার হওয়ার পরে কিন্তু চাপ্তির হাওর, তারপরে হচ্ছে আরেকটা হাওর রয়েছে বাটিয়ারগাঁও পার হওয়ার পর নলুয়া হাওর পরে। এদিকে যদি কেউ আসেন, এই কালো মাটির যে উত্তোলন দৃশ্য সেটা দেখার পর আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন।